গরু কিংবা খাসির মাংস দিয়ে একবেলা তৃপ্তি করে খাওয়ার মতো সামর্থ্য কিন্তু অনেক পরিবারেরই নেই। সেইখানে মাত্র এক টুকরো গরুর মাংস দিয়ে কিভাবে ফুল ফ্যামিলি তৃপ্তি সহকারে একবেলা খেতে পারবে তারই একটা দুর্দান্ত রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আমার আজকের রেসিপিটি। আজকের রেসিপিটা খুব সহজেই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে এক টুকরো গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে গরুর মাংসের পরিবর্তে খাসির মাংসটাও ব্যবহার করতে পারেন। আর যেহেতু এখন কুরবানি ঈদ, প্রত্যেকের ঘরেই কিন্তু মোটামুটি গরু বা খাসির মাংস এইটুকু পরিমাণে রয়ে গেছে। তো এই রেসিপিটা আপনারা কিন্তু দেখা মাত্রই খুব সহজে করে নিতে পারবেন। তো এই মাংসের টুকরাটাকে আমি প্রথমেই খুব ভালোভাবে একটা নাইফ দিয়ে কিমা করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন খুব ভালোভাবে একটু কুচি কুচি করে নেওয়ার। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। তো এভাবে খুব ভালোভাবে কিমা করে নিয়েছি আমি মাংসটা। এখন এই মাংসটাকে একপাশে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়েছি। দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। সেই সাথে অ্যাড করে দিচ্ছি 4টা শুকনো মরিচ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি। মরিচটা কিন্তু অবশ্যই আপনারা ঝালটা কেমন চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে একটু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, মোটা মোটা স্লাইস করে নিয়েছি 5টা। আর রসুন 4টা, দেশি রসুন নিয়েছি এখানে 4টা, কোয়া করে নিয়েছি। আর আদা দিয়ে দিয়েছি 1 ইঞ্চি মতো পাতলা স্লাইস করে। আর 1 চা চামচ মতো কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করে যেতে পারেন। এখানে আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। যেহেতু এটা ভর্তা, তো তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিলেই ভর্তাটা একটু বেশি টেস্টি হবে। এখন আমি এই সবগুলো উপকরণকে হালকা একটু ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। ভেজে নেওয়ার পর আমি এখানে মাংসের কিমাটা দিয়ে দিলাম। আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/4 টিস্পুন, অর্থাৎ হাফ চা চামচের একটু কম। হলুদটা একটু কম করে দিলেই হবে। আর লবণটা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দেন এগুলোকে আমি 3-4 মিনিটের মতো হালকা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এতে আমি অ্যাড করে দেব নর্মাল টেম্পারেচারের পানি। হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু এটা গরুর মাংস, গরু কিংবা খাসির মাংস দিয়ে যখন এটা তৈরি করবেন তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আমি হাফ কাপ পানি দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর চুলার আঁচটাকে এখন মিডিয়াম টু লোতে রেখে এটা বেশ কিছুক্ষণ একটু জাল করে নেব, যতক্ষণ না এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সময় নিয়ে এটাকে জাল করে নিতে হবে। এ পর্যায়ে দেখেন পানিটা কিন্তু মোটামুটি শুকিয়ে এসেছে আর সবগুলো উপকরণও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি ভর্তাটা খুব বেশি শুকনো চান তো সেই ক্ষেত্রে আরও একটু জাল করে নিতে পারেন। আমি এরকমই একটু রাখবো মাখো মাখো। তো চুলাটাকে অফ করে দিয়েছি। এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আপনারা বেটে নিতে পারবেন কিংবা ব্লেন্ড করে নিতে পারবেন। এই যে মাংসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর অন্য উপকরণগুলোও সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি এগুলোকে পাটায় বেটে নেব। আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে ভর্তা ব্লেন্ডারে ব্লেন্ড করার থেকে পাটায় বেটে নিলে টেস্টটা একটু অন্যরকম হয়, আমার কাছে একটু বেশিই টেস্টি লাগে। তো আপনারা চাইলে কিন্তু ব্লেন্ড করে নিতে পারবেন। যদিও পাটায় বাটায় একটু কষ্ট, তারপরেও খেতে যেহেতু মজা, তো সেহেতু একটু কষ্ট করে না হয় বেটেই নিলাম। তো এটাকে পাটায় একদম মিহিভাবে খুব ভালো করে বেটে নিচ্ছি। এরপর যে একটা কথা বলছি, যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার চেষ্টা করবেন ভালো লেগে থাকলে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনার ফোনে এর নোটিফিকেশানটি পৌঁছে যায়। আমার ভর্তাটি কিন্তু একদমই রেডি। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। সত্যি বলছি যে এটা খেতে দুর্দান্ত হয়। ট্রাস্ট মি, শুধুমাত্র এই একটা মাত্র ভর্তা দিয়েই
পুরো পরিবার তৃপ্তি সহকারে খেয়ে একবেলা উঠতে পারবেন, কথা দিচ্ছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে এরকমই দুর্দান্ত কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।